আপনি কাউকে ভালোবাসেন আর আপনার মনে হচ্ছে বা সন্দেহ হচ্ছে যে সেই মানুষটা আপনাকে চিট করছে বা আপনাকে ধোঁকা দিচ্ছে। এরকম কি মনে হচ্ছে যে সে আপনার কোনো দাম দিচ্ছে না, আপনার ভ্যালু দিচ্ছে না? আপনি পাগলের মতো তাকে ভালোবাসার চেষ্টা করছেন, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাকে ফোন করছেন, তাকে SMS করছেন, কিন্তু বৃথাই যাচ্ছে। সে আপনার কোনো ফোনের রিপ্লাই করছে না, কোনো মেসেজের রিপ্লাই করছে না। এই জিনিসগুলো খুব কমন আমাদের লাইফে, আমরা যারা কাউকে ভালোবাসি। আর কিছু মানুষ আছেন যারা এই ভালোবাসার সুযোগটা নেন। আপনার লাইফে যদি এই জিনিসগুলো ঘটে, তাহলে বলবো আপনি সঠিক ভিডিওটা দেখতে এসছেন বা চয়েস করেছেন। কারণ আজকের এই ভিডিওটাতে আমি এরকম কিছু সাইকোলজিক্যাল ট্রিক বা টিক্স বলবো, সেগুলো যদি বুঝতে পারেন আর সেগুলো যদি ফলো করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি না, আপনার ওই ভালোবাসার মানুষটা আপনাকে পাওয়ার জন্যে আপনার পেছনে পাগলের মতো দৌড়চ্ছে, আপনাকে পাগলের মতো খুঁজছে। কাজেই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখতে, কারণ এই ভিডিওতে আমি 5টা এরকম সাইকোলজিক্যাল ট্রিক্স বা টিপসের কথা বলবো, যেগুলো আপনাকে ভালো করে শুনতে হবে। কাজেই ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও যদি ভালো লাগে আপনার, সবার আগে যেন আপনার কাছে পৌঁছতে পারে। আর আরেকটা কথা বলি, নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, প্লিজ রিকোয়েস্ট করব আগে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। আমি কোনো টাকা নিই না, বা আমার সঙ্গে কথা বলতে বা মেসেজ পাঠাতে কোনো খরচা আপনাদের করতে হবে না। আপনি শুধু আগে একটা মেসেজ পাঠাবেন, তারপরে আমি বলবো কখন আমার সঙ্গে আপনারা কথা বলতে পারেন। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি। 1 নম্বর, আপনার ভালোবাসার মানুষটার এক্সপেকটেশনটাকে কমাতে হবে। যদি আপনি দেখেন যে আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভ্যালু দিচ্ছে না, আপনাকে সময় দিচ্ছে না, আপনাকে পাত্তা দিচ্ছে না, আসলে এর পেছনে একটা সাইকোলজি কাজ করে। কি জানেন? সেটা হচ্ছে, আমরা যখন দেখি যে আমাদের পেছনে কেউ আমাদেরকে ফলো করছে, বা আমার কথা শোনার জন্য অপেক্ষা করে আছে, বা আমাকে পাওয়ার জন্য ওয়েট করে আছে, সেই সময় বা সেই জায়গাতে আমাদের ইগো স্যাটিসফাইড হয়। আমরা মানুষ, আমাদের সবার মধ্যে একটা ইগো থাকে, আর আমরা চেষ্টা করি আমাদের ইগোটাকে স্যাটিসফাই করার জন্য অপর মানুষকে একটু কষ্ট দিতে, অপর মানুষকে একটু পরীক্ষা করে দেখতে যে সে আমাকে পছন্দ করে কিনা। আসলে কি হয়, এই টেন্ডেন্সি বা এই মানসিকতা যে মানুষগুলোর মধ্যে থাকে, সেই মানুষগুলি সবসময় অন্য মানুষকে বা দুর্বল মনের মানুষকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, তাদেরকে নিয়ে খেলার চেষ্টা করে, তাদের মনটাকে নিয়ে খেলার চেষ্টা করে। আমার জন্য সেই মানুষটা যে ইগো ফিড হচ্ছে, মানে তার যে ইগো স্যাটিসফাইড হচ্ছে, সেটাকে বন্ধ করতে হবে। আর যেই মুহূর্তে আপনি তার ইগো স্যাটিসফ্যাকশনটা বন্ধ করে দিতে পারবেন, তার চাহিদাটা, এই যে একটা বিকৃত মনের চাহিদা, সেটা যখন বন্ধ করে দিতে পারবেন, দেখবেন সেই মানুষটা আপনার পেছনে পাগলের মতো দৌড়তে আরম্ভ করে দিয়েছে। দেখুন, ইমোশন প্রত্যেকের মধ্যে আছে। আমরা তো মানুষ, আমাদের মধ্যে আবেগ বা ইমোশন জিনিসটা থাকে, এটাকে কন্ট্রোল করতে হবে। আপনি যত বেশি আপনার আবেগটাকে বা ইমোশনটাকে শো করবেন, সেই মানুষটাকে দেখাবেন, সে তত বেশি এটা সুযোগ নেবে। এটা খুব নর্মাল। আপনি যদি কোনো রিলেশনশিপে থাকেন বা কাউকে ভালোবাসেন, আপনার পার্টনারের মধ্যে এটা থাকবেই, একটা এক্সপেকটেশন, যে আপনার থেকে একটা এক্সপেকটেশন যে আপনি তাকে কতটা ভালোবাসেন, কতটা পছন্দ করেন, সেটা সে সবসময় পরীক্ষা করতে চাইবে। আর আপনি যত বেশি তাকে পাত্তা দেবেন, তার এক্সপেকটেশন যত বেশি পূর্ণ করবেন, তার যে এই যে বদমাইশিটা বা এই যে মানসিকতাটা, সে যেটা চাইছে ইগোটা স্যাটিসফাই হোক, আপনি যত বেশি করবেন, সে তত বেশি আপনার সঙ্গে এই জিনিসটা করবে, আপনাকে কাঁদাবে, আপনার ফোন ধরবে না, আপনার মেসেজের রিপ্লাই দেবে না। এগুলো হিউম্যান সাইকোলজি, এগুলো মানুষ করে, এটা আপনাকে বুঝতে হবে। আর এতে কি হয়, আপনি যখন তার রিপ্লাই দিচ্ছেন, আপনি ইমোশনাল হয়ে গিয়ে তাকে রেসপন্স করছেন, তার ইগো স্যাটিসফাই করছেন, তখন তার ভেতরে ভালোবাসা কমতে থাকবে, আপনাকে নিয়ে খেলার যে পদ্ধতি বা যে খেলার ইচ্ছাটা আরো বেশি বাড়তে থাকবে। এই সময় আপনাকে আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, যাতে সে বুঝতে পারে যে আপনি তার প্রতি যে আবেগ, যে একটা চাহিদা বা যে একটা কান্না যেটা তৈরি করছিলেন, সেটা আস্তে আস্তে কমছে। কারণ সবসময় মাথায় রাখবেন, আপনারও ভ্যালু আছে, আপনারও দাম আছে। আপনাকে নিজের ভ্যালুটা বুঝতে হবে, নিজের দামটা আপনাকে বুঝতে হবে। সবসময় মাথায় রাখবেন, আপনি যে মনটা নিয়ে বা যে ভালোবাসা নিয়ে সে মানুষটার পেছনে দৌড়চ্ছেন, তার জন্য যে কাঁদছেন, সেটাকে যখন আপনি কমাতে থাকবেন, তখন সে কিন্তু উল্টে তার মনের ভেতরে একটা অন্যরকম চিন্তা সৃষ্টি হবে বা চিন্তা তৈরি হবে, যে আমি যাকে নিয়ে খেলছিলাম বা যার সঙ্গে আমি প্রেম করছিলাম বা ভালোবাসছিলাম, সে আমাকে ভালোবাসে তো আদৌ? আপনাকে এটাকে কমাতে হবে, কন্ট্রোল করতে হবে, মাথায় রাখতে হবে, সে যদি আমার ভ্যালু না দেয়, আমিও তার ভ্যালু দেব না। সিম্পলি আমি সবসময় সবাইকে বলি যে রিভার্স সাইকোলজি কাজ করে, এটাকে বলে রিভার্স সাইকোলজি।
যদি সে আপনার ফোনের রিপ্লাই না করে, সে যদি আপনার মেসেজের রিপ্লাই না করে, সে যদি ধরুন কোথাও দেখা করবে বলেছিল, আপনার সঙ্গে দেখা না করে, 2 দিন ওয়েট করে যান, 5 দিন ওয়েট করে যান, দেখুন না কি হয়। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই মানুষটা যে আপনাকে নিয়ে খেলছিল বা খেলার কথা ভাবছিল বা এইসব জিনিসগুলো করছিল, সে সেগুলো বন্ধ করে আপনার পেছনে পাগলের মতো দৌড়তে শুরু করবে। আপনি করে দেখুন, এর ফল 100% কেন 200% পাবে। সবসময় মাথায় রাখবেন যে ভালোবাসা কিন্তু একতরফা হয় না, ভালোবাসা সবসময় দুতরফা হয়। ক্রেভিং, চাহিদা দুদিক থেকে আসে। আপনি যদি সেটা তাকে বুঝিয়ে দেন যে তুমি ছাড়া আমার লাইফে কেউ নেই, সে কিন্তু বুঝে যাবে যে এই মেয়েটা বা এই ছেলেটা আমার জন্য তো পাগল, আমি যা কিছু করতে পারি, এ তো সারা জীবন আমার জন্য থাকবেই। কিন্তু যেদিনকে সে বুঝতে পারবে যে আমি এর ফোনে রিপ্লাই করছি না বা আমি তার মেসেজের রিপ্লাই করছি না, সেও আমার মেসেজের রিপ্লাই করছে না, সেও আমাকে ফোন করছে না, সেদিন থেকেই দেখবেন পুরো গল্পটা, পুরো ছবিটা, পুরো সিনেমাটা চেঞ্জ হয়ে গেছে। কারণ আমাদের জীবন একটা সিনেমার মতো, একটা ছায়াছবির মতো, একটা গল্পের মতো। জানি এটা করা খুব কঠিন, খুব সমস্যার জিনিস, কিন্তু সবসময় মাথায় রাখবেন, যদি সত্যিকারের তাকে আপনি ভালোবাসেন বা সে যদি সত্যিকারের আপনাকে ভালোবাসে, তাহলে আপনাকে এই রিভার্স সাইকোলজি ইউজ করতে হবে। এবং এই রিভার্স সাইকোলজি দেখবেন প্রমাণ করে দেবে যে একে অপরকে আপনারা সত্যিকারের ভালোবাসেন কিনা বা আপনাকে সেই মানুষটা সত্যিকারের ভালোবাসেন কিনা। এরপর আসছে 2 নম্বর, সেটা হচ্ছে খুব কমন জিনিস, আমরা সবাই করি। আমরা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করি, ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম, যা 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 যত রকমের আছে আমরা ইউজ করি। আমরা কি করি, সবার আগে যদি আমাকে আমার ভালোবাসার মানুষটা রিপ্লাই না করে ছেড়ে দেয়, আমরা সবার আগে একটা স্ট্যাটাস দিই। কাজেই সবার আগে যেটা করতে হবে, সোশ্যাল মিডিয়াতে স্যাড স্ট্যাটাস দেওয়াটা বন্ধ করতে হবে আগে। হ্যাঁ, সবার আগে কখনোই আমরা লিখবো না একটা ফেসবুকে গিয়ে বা ইউটিউবে গিয়ে বা যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে যে আমার মন ভেঙে গেছে, ও ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কেউ নেই। এই দেখানোটা সবার আগে বন্ধ করতে হবে, মনটাকে শক্ত করতে হবে। কারণটা হচ্ছে, আপনি যখনই এরকম একটা সেট স্ট্যাটাস দেবেন বা দুঃখের কথা ফলাও করে সবাইকে বলবেন, অবশ্যই আপনার সেই ভালোবাসার মানুষটা সবার আগে সেটা দেখবে এবং আবার 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 তার ইগো আপনি স্যাটিসফাই করে ফেললেন। যে কথাটা আমি আগে বললাম, সে বুঝতে পারবে যে আরে ইয়ার, এই মেয়েটা, এই ছেলেটা তো আমার জন্য পাগল, আমার জন্য কেউ কাঁদছে, আমার দারুণ লাগছে, আনন্দ হচ্ছে। দিস ইজ হিউম্যান সাইকোলজি। সবার আগে সবসময় নিজের দুঃখটাকে আমরা প্রকাশ করব না, নিজের দুঃখটাকে ছাপিয়ে দেব না সোশ্যাল মিডিয়ার ওয়ালপেপারে, সেটাকে সবার আগে বন্ধ করতে হবে। এই সময়টা কি করতে হয় জানেন? এই সময়টাতে বেশ কিছুদিন, অন্তত 5 থেকে 7 দিন, অন্তত 5 থেকে 7 দিন আপনি নিজেকে নিয়ে কাজ করুন। নিজের ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলোকে চেনার চেষ্টা করুন। কারণ একটা জিনিস খুব কমন, আমার ভিডিওটা যারা ইয়াং জেনারেশন দেখছেন, আপনাদের এই বয়সটাতে আমরা প্রেমে অন্ধ হয়ে যাই। আমার লাইফেও হয়েছে। তখন দুনিয়াটা অন্ধকার, ওকে ছাড়া আমি কিচ্ছু চিনি না, কিচ্ছু জানি না, নিজেকেও সারা ভুলে যাই। এই সময়টা নিজেকে চিনতে হবে, নিজেকে বুঝতে হবে যে আমার মধ্যে কি আছে, আমি কি করতে পারি, আমার মধ্যে কি কোয়ালিটি আছে, সেটাকে চিনতে হবে, তার উপরে কাজ করতে হবে, সেগুলোকে ইমপ্রুভ করতে হবে। সেটা হতে পারে আপনি যদি পড়াশোনায় ভালো হন, পড়াশোনা বাড়ান, পড়াশোনা ভালো করে করুন। যদি ছবি আঁকতে পারেন, ছবি আঁকুন, ক্রিয়েটিভ হন। নিজের মধ্যে যে জিনিসটা আছে না, এই সময় সেটা করার চেষ্টা করুন। নিজের ভেতরে যে আগুনটা রয়েছে, ঠান্ডা হয়ে আগুনটা ছিল, সেটাকে জাগিয়ে তুলুন। কারণ এই সময় সাইকোলজিক্যালি মানুষরা, হিউম্যান বিং, এটাকে আরো বেশি জ্বালিয়ে তুলতে পারে। ভেতরে একটা জ্বলন জ্বালা তৈরি হয়। এই জ্বালাটাকে জ্বালিয়ে তুলতে হবে আপনাদেরকে এই সময়। এই জ্বালা ঠেলাতেই না আপনি দেখবেন আপনার ভেতরে যে জিনিসটা আছে, যে ক্রিয়েটিভিটিটা আছে, সেটাকে চিনতে পারবেন, বুঝতে পারবেন, নিজেকে তৈরি করতে পারবেন। আর এটা সেই মোক্ষম সময় যখন আপনার মনে কেউ ব্যথা দিয়েছে, সেই ব্যথাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিন। আপনার ভেতরে যে জিনিসটা, যে ক্রিয়েটিভিটি বা যে দামি দামি মূল্যবান জিনিসগুলো আছে, সেগুলোকে চেনার চেষ্টা করুন, তার উপরে কাজ করার চেষ্টা করুন। আবার বলছি, জিনিসটা করা খুব কঠিন। মনের মধ্যে যে দুঃখ, ব্যথা করতে গিয়ে মনের মধ্যে আসবে, আমার এখনো মনের মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ড আপনাদের চলবে যে আমার ফোনটা তো ধরলো না, আমার তো মেসেজ করলো না, তাহলে কি অন্য কাউকে ভালোবেসে চলে গেল। আমি জানি, হলফ করে বলছি, মাথায় রাখবেন, সে কোথাও যাবে না। সে যদি সত্যি আপনাকে ভালোবাসে, সে আপনার কাছেই ফিরে আসবে, আপনার জন্য অপেক্ষা করবে। কারণ সে কিন্তু আপনার নজরের আড়ালে কন্টিনিউয়াসলি আপনাকে দেখছে, আপনার স্ট্যাটাসগুলো দেখছে, আপনার লেখাগুলো পড়ছে এবং তার মনেও ব্যথা, যন্ত্রণা শুরু হয়েছে, হতে বাধ্য। এটা সাইকোলজি, বিকজ উই আর হিউম্যান বিং। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে বন্ধুরা, একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে থাকতে হবে, নিজেকে চিনতে হবে, নিজের উপরে কাজ করাটা এই সময় অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি করতে পারবেন। এর জন্য সবচেয়ে ভালো একটা টোটকা বলে দিই,
আপনারা স্যাড স্ট্যাটাস না দিয়ে একটা হ্যাপি স্ট্যাটাস দিন, যে কোথাও ঘুরতে গেছেন, কোথাও এনজয় করছেন, অন্য কোনো বন্ধুর সঙ্গে বেড়াতে গেছেন বা বন্ধুদের সঙ্গে এনজয় করছেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, দেখবেন সেই মানুষটা যে আপনাকে অবজ্ঞা করছে, যে চিট করছে, যে আপনাকে নিয়ে খেলছে, তার না ফেটে যাবে। অন্যভাবে নেবেন না কথাটা, এটাই ফ্যাক্ট, এটাই সত্যি, এটাই হিউম্যান সাইকোলজি। এরপর আসছি 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট, ভিডিওটা স্কিপ করবেন না। যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমি শুনতে চাই। আপনাদের কমেন্ট পেলেই তার উপরে আমি ভিডিও তৈরি করতে পারি। যাই হোক, আবার ফিরে আসি ভিডিওতে। 3 নম্বর পয়েন্ট, তাকে ইম্পর্টেন্স দেওয়াটা বন্ধ করতে হবে। আমরা কি করি, যখন কাউকে ভালো লাগে আমার সমস্ত কিছু উজাড় করে দিই তার কাছে। তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমার জীবনের সবচেয়ে বড় মানুষ, তুমি আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ। এই অবস্থাতে, এই সময়তে সেটাকে বন্ধ করতে হবে। আমি কখনোই বলছি না যে আপনি তার রেসপেক্ট করবেন না, রেসপেক্ট করবেন, কিন্তু এরকম করবেন না যে আপনি তাকে মাথায় বসিয়ে দিলেন যে তুমি আমার ভগবান, তুমি আমার গড, তুমি আমার আল্লাহ, তুমি আমার ঈশ্বর। স্টপ অল দিস ননসেন্স, এগুলোকে বন্ধ করুন। কারণ আপনি এগুলো যখনই করবেন, সেই মানুষটাকে সেই জায়গায় যখন বসিয়ে দেবেন না, সে নিজেকে সাংঘাতিক ভাবতে শুরু করবে। কারণ আমাদের কাছে ঈশ্বর, আল্লাহ, গড যে নামে ডাকি, তিনি আমাদের সবার উপরে। তার জায়গায় আমরা কাউকে বসাতে পারি না। এটা আপনাকে বন্ধ করতে হবে। একটা সম্পর্ক বা রিলেশন হলো টু সাইডের, বোথ সাইড, দুদিক থেকেই আসে। যদি আপনাকে সেই মানুষটা সত্যিকারের ভালোবাসে তাহলে সে থাকবে, যদি সত্যিকারের ভালো না বাসে না, আপনি জান লাগিয়ে দিন, সবকিছু করে দিন, হাজার চেষ্টা করেও তাকে লাইফে ফিরিয়ে আনতে পারবেন না। এক সাইডে বা ওয়ান সাইডেড ভালোবাসা হতে পারে, কিন্তু সম্পর্ক এক সাইড হতে পারে না। সম্পর্ক দুদিক থেকেই তৈরি হয়। সম্পর্ক মানে হচ্ছে দুটো জিনিস একসঙ্গে জোড়া লাগলে একটা রিলেশন তৈরি হয়। রিলেট করতে পারি আমরা একে অপরের সঙ্গে, একে অপরকে বুঝতে পারি, চিনতে পারি, তবে একটা সম্পর্ক তৈরি হয় বা সৃষ্টি হয়। সবসময় মাথায় একটা কথা রাখবেন, সেটা হচ্ছে আপনি যার জন্য পাগল হয়ে যাচ্ছেন, চোখের জল বইয়ে দিচ্ছেন, সারা দিন তার কথাই ভাবছেন, সেই মানুষটা যদি সেটা না বুঝতে পারে, তাহলে মাথায় রাখবেন, জানবেন সে এটার যোগ্য নয়। তার যোগ্যতা নেই আপনাকে ভালোবাসার, তার যোগ্যতা নেই আপনাকে সম্মান করার, তার যোগ্যতা নেই আপনাকে তার জীবনে একটা সঠিক জায়গা দেওয়ার। যে মানুষটা আপনাকে যতটা ভ্যালু দিচ্ছে, আপনি তাকে ততটাই ভ্যালু দেবেন। যে মানুষটা আপনাকে যতটা দাম দিচ্ছে, আপনি ততটাই দাম দেবেন। তবেই জানবেন আপনাদের দুজনের ব্যালেন্স থাকবে, আপনার দুজনের ডিগনিটি মেনটেন হবে। সম্পর্ক সবসময় ইকুয়াল হয়, সম্পর্কে সবসময় দুজনের অধিকার সমান হয়। কথাটা বোঝার চেষ্টা করবেন। সে ছাড়া আপনার জীবনে অনেক কিছু আছে, লাইফে আপনার অনেক কিছু করার আছে। কখনোই মাথার মধ্যে এটা আনবেন না বা মনের মধ্যে আনবেন না যে ও চলে গেল দেখে আমার জীবন অন্ধকার, আমার তো কিছু লাইফে নেই, আমি জীবনটাকে শেষ করে দিচ্ছি। কখনো না, জীবনটা অনেক লম্বা, মেনি মাইলস টু গো বিফোর আই স্লিপ। বহু মাইল যাওয়ার আছে আমার কবরে শুতে যাওয়ার আগে। এরপর আসছি 4 নম্বর, ভিডিওটা স্কিপ করবেন না। সেটা হচ্ছে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শিখুন। আগে হ্যাঁ, আমরা মানুষ, এটা আমাদের সাইকোলজি, আমরা আবেগপ্রবণ, আমরা প্রচন্ড আবেগপ্রবণ, ইমোশনাল। এই সমস্ত ক্ষেত্রে বা এই সমস্ত ঘটনা যখন আমাদের জীবনে ঘটবে বা ঘটছে, তখন নিজের ইমোশনকে বা আবেগকে কন্ট্রোল করতে শিখতে হবে। আপনি তখনই সবকিছু করতে পারবেন, তখনই তার সঙ্গে খেলতে পারবেন, যখন পারবেন আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ভেতরে এই বিহেভিয়ারটা যে আরে ভাই একটু আমার সঙ্গে কথা বল, আমার মেসেজটা রিপ্লাই দে, আমি ফোনটা যে করলাম ফোনটা ধর, যতক্ষণ এটা বন্ধ করতে পারবেন, যতদিন না বন্ধ করতে পারবেন, ততদিন আপনার ভেতরে ম্যাচুরিটি গ্রো করবে না। আপনাকে সে মানুষটা পাত্তা দেবে না, কারণ আপনি তার জন্য কাঁদছেন, আপনার নিজের ভ্যালু দেখাতে পারছেন না। সেটাকে বুঝতে হবে, সেটাকে দেখাতে হবে, সেটাকে জানতে হবে কিভাবে নিজের ভ্যালুটা তৈরি করতে হয়। তার জন্য নিজের আবেগকে, ইমোশনকে কন্ট্রোল করতে শিখতে হবে। আপনারা নিজেদেরকে বিলিয়ে দেন, সবার সামনে বলে দেন প্লিজ আমি তোমার জন্য আছি, তুমি যা বলবে আমি তাই করবো, তুমি যেটা বলবে আমি সেটা করবো, আমি তোমার সঙ্গে ঝগড়া করবো না, তোমাকে বকবো না, তোমাকে কিছু করবো না। এটা ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে হয়, ছেলেদের ক্ষেত্রেও হয়, হয় না সে কথা নয়, মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। এটাকে বন্ধ করতে হবে। যেদিনকে বন্ধ করতে পারবেন, সেদিনকে দেখবেন আপনাদের একটা আলাদা জায়গা তৈরি হবে। নিজেকে এত নিচে নামানো বন্ধ করুন, নিজেকে নিচে এত নামাবেন না, নিজেকে শেষ করবেন না প্লিজ। সবসময় মাথায় রাখবেন, যদি সেই মানুষটাকে আপনি আপনার পৃথিবী দুনিয়া বানিয়ে নেন, আর সেই মানুষটা যখন আপনার লাইফের থেকে চলে যাচ্ছে না, তখন আপনার জীবনটা শেষ হয়ে যাবে, আপনি নিজেকে নষ্ট করে ফেলবেন। মাথায় রাখবেন, সেই মানুষটা ছাড়া আপনার কাছে অনেক মানুষ আছে, আপনার বন্ধুরা আছে,
আপনার বান্ধবীরা আছে, আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনার ভাই আছে, বোন আছে, আপনার পরিবার আপনার পাশে আছে। আপনি মাথা ঘুরে একবার দেখুন তো কে পিছনে আছে। দেখবেন আপনার মা বাবা আছে, আপনার দাদা আছে, আপনার দিদি আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে। আপনি একা নন। সে মানুষটা যদি যেতে চায় তাকে যেতে দিন। সে আপনার লাইফে আপনার জন্য তৈরি হয়ে আসেনি, আসতে পারে না, কোনো দিন আসে না। কাজে নিজেকে কখনো একা ভাববেন না। সেই মানুষটাকে নিজের দুনিয়া বা নিজের জীবন, তিনি সবকিছু, কখনো ভাববেন না, ভাববেন না। হ্যাঁ, এটা ঠিক, সে আপনার ভালোবাসা, তার সামনে মাথা নিচু করতে হবে, তার কথা শুনতে হবে, কারেক্ট, ঠিক। কিন্তু বারবার যদি আমাকে সেই মানুষটার সামনে মাথা নিচু করতে হয়, সেই মানুষটার কথা শুনতে হয়, সে মানুষটা যদি আমার গালে থাপ্পড়ও মানে আমাকে থাপ্পড়টাও খেতে হয়, একবার, দুবার, তিনবার, চারবার নয়, সেটা বারবার নেওয়া যায় না। আর এটা কখন আমরা করি জানেন? যখন আমরা আমাদের আবেগকে, ইমোশনকে কন্ট্রোল করতে পারি না, যখন আমরা ভেবে নিই সেই মানুষটা ছাড়া আমার লাইফে কেউ নেই। সবসময় মাথায় রাখবেন, ভালোবাসার মানুষটা আপনার জীবনের একটা পার্ট। হি অর শি ইজ আ পার্ট অফ ইয়োর লাইফ, আপনার জীবনের একটা পার্ট। সে সারা জীবন থাকার জন্য হয়তো আসেননি, তার জন্য আমি সারা জীবনটা নষ্ট করে দেবো, এটা ভাবা বন্ধ করতে হবে। তার জন্য সবার আগে নিজের আবেগটাকে কন্ট্রোল করতে হবে, নিজেকে কন্ট্রোলে আনতে হবে যে সে ছাড়াও আমার বাকি দুনিয়া আছে, আমার কাছে অনেক 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 কিছু আছে। পারবেন তো? কথা দিন 2025-এর শুরুতে আপনি পারবেন, পারতে আপনাকে হবে। একটু কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো যেগুলো বলছি আপনার মনের সঙ্গে মিলছে কিনা, আপনার লাইফের সঙ্গে মিলছে কিনা, আপনার জীবনের সঙ্গে মিলছে কিনা। এরপরে আসছি 5 নম্বর, শেষ। নিজের কেয়ার করতে শিখুন, নিজের স্বাস্থ্যের দায়িত্ব নিতে শিখুন, নিজেকে ভালোবাসতে শিখুন। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের কি সমস্যা হয় জানেন? সেটা হচ্ছে আমরা ভালোবাসার টানে পড়ে, ভালোবাসার জোয়ারে ভেসে গিয়ে নিজেকে ভুলে যাই, নিজের স্বাস্থ্যের ওপর খেয়াল রাখতে পারি না। আর যখন এই সিচুয়েশন আসে, এই সমস্যা যখন আসে, সেই মানুষটা, ভালোবাসার মানুষটা যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমাকে পাত্তা দিচ্ছে না, আমাকে অবহেলা করছে, তখন আমরা আমাদের এই শরীরটাকে অবহেলা করতে শুরু করি। আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিই, আমরা ড্রিঙ্কস করতে শুরু করি, যে জিনিসটা স্বাস্থ্যের জন্য খারাপ সেটা আরো বেশি বাড়িয়ে দিই। এই নিয়ে কিন্তু অনেক সিনেমা হয়েছে। যে জিনিস সিনেমাতে হয়, সিনেমাতে অনেক কিছু দেখায়, সবকিছু কিন্তু আমাদের বাস্তবিক জীবনে ঘটানো চায় না, তাহলে আমরা নিজেদেরকে শেষ করে ফেলবো। এই পরিস্থিতিতে সবার আগে যেটা আপনাকে মাথায় রাখতে হবে, এই সময় নিজেকে খেয়াল রাখতে হবে, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। যে ছেলেরা আমার ভিডিওটা দেখছেন, এই সময় এই ধরনের ঘটনা ঘটলে আপনি শারীরিক কসরত করুন, জিম করুন, ব্যায়াম করুন, ভালো ভালো খাবার খান, ঘুরতে যান। যে মেয়েরা আমার ভিডিও দেখছেন, যদি দেখেন, তাদেরকে বা তাদের উদ্দেশ্যে বলি, এই ধরনের ঘটনা ঘটলে ভেঙে পড়বেন না, নিজেকে শেষ করবেন না, নিজেকে ভালো করে তৈরি করুন। নিজের ভেতরে কি ক্রিয়েটিভিটি আছে দেখুন, খেলাধুলা করুন যদি খেলাধুলা করতে পারেন। কারণ বর্তমান সমাজে ছেলে মেয়ে আলাদা বলে কিছু নেই, আমরা সবাই একই রকম, একই সঙ্গে বড় হচ্ছে, একই সঙ্গে বাঁচছি। নিজেকে বাঁচাতে শিখুন, নিজে বাঁচতে শিখুন, অপরকে বাঁচান। ক্রিয়েটিভ কাজ করুন, ক্রিয়েটিভ কিছু নিজেকে শেখান, নতুন 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 মানুষের সঙ্গে মিশুন, দেখবেন জীবনটা পাল্টে গেছে। যে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, যে মানসিক যন্ত্রণায় কুঁকড়ে শুয়ে পড়েছিলেন, সেখান থেকে এক নতুন জীবন শুরু করতে পেরেছেন। আর যখনই আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন, দেখবেন যে মানুষটা আপনাকে অবহেলা করছে, অবজ্ঞা করছে, ছেড়ে পালিয়ে যাচ্ছে, আপনাকে দেখে আবার ফিরে আসবে। কিন্তু মাথায় রাখবেন, তাকে আপনি আপনার জীবনে ফিরিয়ে আনবেন তো। বি কশাস, ভীষণ ইম্পর্টেন্ট এই জিনিসটা। তাকে আপনার জীবনে আবার জায়গা দেবেন তো।